আমি কয়েকদিন আগে সিগারেট নিয়ে কয়েকটা ভিডিও দিছি সিগারেট সম্পর্কে। তো এখানে কিছু মানুষ কমেন্ট করছে, আমি তাদের কমেন্টের উত্তরও দিছি। আমি নাকি ওখানে সরকার বিরোধী কথা বলছি, মানে যারা সিগারেট খায় বিশেষত তারা এই কথাগুলো বলছে। এর মধ্যে কিছু কমেন্ট পাইছি, সিগারেট হলো তাদের জীবন, সিগারেট না খাইলে দিন যায় না, অনেকে সিগারেট না খেলে বাথরুমও হয় না, বাথরুমে বসে সিগারেট খাওয়া যায়, এবং সিগারেট না খাইলে সিগারেট টান না দিলে বাথরুম হয় না, ঘুম থেকে উঠে সিগারেট খাইতে হয়, বিছানার মধ্যে মানে এমনও কিছু লোক দেখছি চোখটা ভাঙছে, মাথার পাশ থেকে সিগারেটের প্যাকেট নিয়ে সিগারেট ধরাই দিয়েছে রুমের ভিতরেই। ঠিক আছে, এখন অনেকে বলতেছে ভাই আপনি সিগারেট বিরুদ্ধে তো কথা বলতেছেন কেন? ভাই আমি তো সিগারেট খাই না, আর আগে এই ধরনের কথা বলতাম না। এটা বিশেষ কারণে বলতেছি, কারণ যেখানে একটা রুমের ভিতরে সিগারেট খানা হয়, বন্ধ রুমের ভিতরে, কিচেন রুমে বলেন, বাথরুমে বলেন, সব জায়গায় সিগারেট চলতেছে, এটা আসলে একটা বিরক্তিকর। এখন আপনাদের কাছে বিরক্তি লাগবে না, যারা সিগারেট খান তাদের কাছে বিরক্তি লাগবে না, এটা আমি জানি। এখন ওনার কাছে আমার প্রশ্ন, আপনি আমার কোন ভিডিওটার মধ্যে পাইলেন যে আমি সরকার বিরোধী কথা বলছি? হ্যাঁ, আপনি বলতেছেন যে সরকার অনুমতি দিছে সেজন্য সিগারেট চলতেছে, আনাচে কানাচে সব জায়গায় সিগারেট চলতেছে। ভাই অনুমতি দেওয়ার কারণেই তো আনাচে কানাচে চলে। পৃথিবীর সব জায়গায় কিন্তু সিগারেট অনুমতি নাই এইভাবে ভাই। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চলতেছে বাংলাদেশের মধ্যে সিগারেট। 95% মানুষ সিগারেট খায়, একমাত্র বাংলাদেশের মানুষ, ছোটো থেকে বড় পর্যন্ত। আর কোথাও তো চলে না। ইউরোপে আফ্রিকা মহাদেশে কিছু কয়েকটা দেশ আছে যারা দরিদ্র দেশ, ওখানে তারা বিড়ি খায় বেশি এবং নিজেরাই তৈরি করে এর মধ্যে। আচ্ছা, এখন কতটা সিগারেটের কোন উপকারটা আছে? আপনি যে আমাকে বললেন আমি সরকার বিরুদ্ধে কথা বলছি, সরকার বিরুদ্ধে হলো কোথেকে? আমি সিগারেটের বিরুদ্ধে কথা বলছি। সিগারেট তো ভালো জিনিস না। ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ, এটা একমাত্র সিগারেটের মধ্যে লেখা আছে। আর এই জিনিসটাই বাথরুমে বসে খাইতে পারে। আপনার কোন খাবারটা বাথরুমে বসে খাইতে পারেন না, দেখাতে পারবেন? তাহলে আমি সরকার বিরুদ্ধে কথা বললাম কিভাবে? আমি আরেকটা কথা বলছি যে সিগারেট যারা খায় তারা গাঞ্জা খাবে, সিগারেট যারা খায় তারা মদ খায়, সিগারেট যারা খায় তারা ইয়াবা খায়। মানে আপনি সিগারেট যারা খায় না তাদেরকে দেখাতে পারবেন না আপনার মাঝে, যারা সিগারেট খায় তারা এটা করে। আর এই কথাগুলো বলছি, যেমন কিছুদিন আগে বলছি যে কাঁঠালের মধ্যে করে গাঞ্জা নিয়ে আসছে, টিফিন বক্সের মধ্যে করে গাঞ্জা নিয়ে আসছে, ইয়াবা ট্যাবলেট গাড়ির বিভিন্ন জায়গায় করে ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছে। কেন রে ভাই? হয়তোবা এটার অনুমতি নাই, এই জন্য বাংলাদেশ পুলিশ ধরতেছে, মাদক বিরোধী আন্দোলন চলতেছে, কিন্তু তারপরে কোনো সফল নাই। কারণ যারা মাদক বিরোধী আন্দোলন করে তারাই এর মধ্যে জড়িত। এটাই হলো আমাদের দেশের নীতি। এমন একটা সময় আসবে যে ন্যাশনাল কোম্পানি অথবা ইন্টারন্যাশনাল কোম্পানি সরকারিভাবে ট্যাক্স দিয়ে তারা গাঁজা এবং ইয়াবাগুলো পাচার করবে। যেমন মদের ট্যাক্স দিছে। আপনি আমাকে দেখাতে পারেন মদ খেলে কোনো উপকার আছে? মদ তো হারাম জিনিস। তো মদের ট্যাক্স দেওয়া বলে কিন্তু মদ আজকে অনুমতি পাওয়া, বিভিন্ন দেশে অনুমতি পাওয়া মদ। ঠিক আছে, সিগারেটের ট্যাক্স দেওয়া বলে কিন্তু সেই আজকে বিভিন্ন দেশে সিগারেট কানাচে সবচেয়ে বেশি চলে বাংলাদেশি মানুষের কাছে। এটা আমি এখানে যতটুকু খোঁজখবর নিয়ে দেখছি, সবচাইতে বেশি চলে বাংলাদেশে সিগারেট। এই টোবাকো কোম্পানি হাজার হাজার কোটি টাকা লয়ে যেতেছে।